হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আজকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। তো চিংড়ি মাছগুলোকে ভালো মতো ছাড়িয়ে নেওয়া হয়েছে। মাথা থেকে যে হলুদ অংশগুলো সেগুলো বের করে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর লেজের দিকটাও ছাড়িয়ে নেওয়া হয়েছে, উপরে চোখলাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে কিছুটা অংশ। আর ভেতরে যেটা কালো অ্যালার্জি যেটাকে বলা হয় সেটাও বের করে নেওয়া হয়েছে। তো ভালো করে ছাড়িয়ে এগুলোকে ধুয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পটল চিংড়ির রেসিপি। তো তার জন্য চিংড়ি মাছগুলোকে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেবো এক এক করে। তো তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদটা দিয়ে এবার এই চিংড়ি মাছটাকে ভালো মতো মাখিয়ে নেব। তো চিংড়ি মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর মাছগুলোকে পরে ভাজবো। আর বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো আমার এদিকে চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আমি ভালো করে এপিট ওপিট 4-5টা একটা চিংড়ি মাছের নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটা এদিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে যা যা উপকরণ লাগবে সেগুলো চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। তো এদিকে নিয়েছি পটল। দেখো, আমি এখানে খুব বেশি পটল নিইনি। তো এখানে আমি 4টে মতো পটল নিয়েছি। পটলটাকে আমি এরকমভাবে কেটে 2 টুকরো করে নিয়েছি। আলুগুলোকেও এরকম কেটে নিয়েছি, দিয়ে ভালো মতো ধুয়ে রেখেছি। আর এদিকে নিয়েছি টমেটো, আদা, রসুন, লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কারই লাল লঙ্কাটা, আর জিরে। তো এগুলো ভালো করে পেস্ট করে নেবো এবার। তো এগুলো মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। দেখো, তো মশলাটা আমার এদিকে পেস্ট হয়ে গেল। দেখো, এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে 3টে বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। রান্নাটা আমি এখানে সর্ষের তেল করব, যেহেতু মাছের রেসিপি, তাই জন্য সর্ষের তেলেই করতে হবে। তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তো আলুগুলো আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। দেখো, নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ। তো আলুগুলো এবার আমি একটু লবণ দিয়ে নিলাম আলুগুলোর ওপরে, যাতে আলুগুলোর মধ্যে লবণ যায়। আর দিয়ে নিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো আলু আমার এদিকে ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা। আর বন্ধুরা, কেউ কিন্তু দয়া করে ভিডিওটি স্কিপ করো না, সবাই ভিডিওটি পুরো দেখো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব। আর এদিকে দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি পটলগুলো এদিকে দিয়ে নিলাম। দেখো, পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার তুলে নিচ্ছি পটলগুলোকে। তো আলু আর পটল আমার এদিকে ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এবার সেই তেলেই আমি চিংড়ি মাছগুলো, যেগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো চলো, চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো এবার দেখো, চিংড়িগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এদিক ওদিক, যাতে ভালো মতো ভাজাটা হয় আর কি। আর চিংড়িগুলো একটু লাল লাল করে ভাজা, খুব বেশি চিংড়ি মাছকে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু লালচে হলেই ভাজা হয়ে যায়। তো ভাজাগুলো হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে নিলাম। এবার সেই একই কড়াই দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে সর্ষের তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটু সামান্য জিরে, গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো মতো ভেজে নিতে হবে। আর তেলটা ফেনা ফেনা হচ্ছে, তার কারণ যেহেতু চিংড়ি মাছ ভাজলে একটু ফেনা হয়। তো পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে তারপর দিলাম হলুদ গুঁড়ো, তারপর দেবো একটুখানি লবণ পরিমাণ মতো। তো লবণ আর হলুদটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা। আর যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তো মশলাটা দেখো
নাড়াচাড়া করে নিচ্ছি, অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর উপর থেকে অনেকটাই তেল ছেড়ে ছেড়ে আসছে। তো এখন দেখো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবং অনেকটা পরিমাণে তেল ছেড়ে এসছে। তো এবার আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে আলু আর পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে বন্ধুরা। তো সেই জন্য ভালো মতো কষিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এমনিও পটল চিংড়ি খেতে বেশ ভালোই লাগে। তো সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইয়ে লেগে না যায়। তারপর আস্তে আস্তে জলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তির সাহায্যে। দিয়ে জলটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেবো। তো জলটা এখানে ফুটে এসছে, দেখো তোমরা জলটা ফুটে এসছে। জলটা ফুটে আসার পর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এবার চিংড়ি মাছটার সঙ্গে ঝোলটাকে ভালো মতো ফুটতে দিতে হবে যাতে মাছের মধ্যে মশলা আর ঝোল ভালো মতো যায়, সেই জন্য। আর ঝোলটা যাতে শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের আমার এই পটল চিংড়ির রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। কেউ কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না। আর ভিডিওটি ভালো লাগলে চটপট একটা লাইক করে ফেলো। আর এরকম রেসিপি তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার তো পটল চিংড়ি খুবই প্রিয় একটা খাবার। তো আজকে তোমাদের সাথে পটল চিংড়িটা শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কোনো কথা বলার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এবার দেখো পটল চিংড়িটা অনেকটাই হয়ে এসেছে। আর এদিকে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা গুঁড়ো। তো হালকা ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝোলটা অনেকটাই মাখা মাখা হয়ে এসছে। তো আজকের মতো আমার রান্না এখানেই শেষ বন্ধুরা। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। আর আমার আজকের এই পটল রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা বন্ধুরা।